হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ। তো আজ আমি চলে এসেছি ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব বেসনের মিষ্টি। তো সেটা কিভাবে হচ্ছে সবটাই তোমাদের শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো প্রথমেই গ্যাস জেলে তাতে কড়াই চাপিয়ে আমরা তেল ঢেলে নিচ্ছি। তো আমরা এখানে মোট 3 প্যাকেট তেল ব্যবহার করব। আমাদের 2.5 কেজির মতো বেসন ভাজা হবে, পুরোটা লাগবে না, কিন্তু তাও ডুবো তেলে ভাজতে হবে বলে তেলটা বেশি পরিমাণে দিতে হচ্ছে। তো এই যে আমাদের 3 প্যাকেট তেল দেওয়া হয়ে গেল। তো তেল গরম হতে হতে আমরা এদিকে বেসনটা কিভাবে মাখতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটা বড় পাত্রে বেসনগুলো ঢালা হচ্ছে। তো আমরা এখানে মোট 2 কেজি বেসন এখানে প্রথম আপাতত গোলা হচ্ছে, তারপর আবার বাকিটা গোলা হবে। তো বেসনটাতে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধু বেসনটা মানে যাতে একটা বেশ টো করা যায় সেই পরিমাণে জল দিয়ে বেসনটা মেখে নিতে হবে। তো কিভাবে মাখা হচ্ছে তোমরা দেখো। তো এই মিষ্টিটা খেতে এত সুন্দর হয়, মানে দারুণ। আমার তো মনে হয় আমি যত যা বেসনে মিষ্টি খেয়েছি আমার এটা সেরা লাগে। তোমরাও এই মিষ্টিটা বাড়িতে ট্রাই করে দেখবে, এই রেসিপিটা দেখে তোমাদেরও খুব খুব ভালো লাগবে। তো এখানে পরিমাণ মতো মানে কম কম জল দিয়ে টো করে নেওয়া হচ্ছে, যাতে বেসনটা ঝোল টাইপের না হয়ে যায়, টোটা ভালোভাবে করা যায়। তো বেসন মাখা হয়ে গেলে আমরা গরম তেলে এরকমই একটা লাগবে, এটা ছান্তা নয়, এটা হচ্ছে ওই বেসন চোনা টানার যে যন্ত্রটা, সেই যন্ত্রটা দিয়ে চোনাগুলোকে প্রথমে টেনে নিতে হবে। তো দেখো কিভাবে চোনাগুলো টানা হচ্ছে। তো এইভাবে পুরো চোনাগুলো আমাদের টানা হবে। লাস্টে ঝাঁকি নেওয়া হলো যাতে যেগুলো লেগে থাকবে সেগুলো যাতে পড়ে যায়। তো এরপর এই চোনাগুলো বেদম কিছু ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা ভাজা হলেই হবে, কারণ এটা চিনির রসেতে ভিজবে। আর যদি বেদম ড্রাই ভাজা হয়ে যায় তাহলে সেটা ভালো রস খাবে না, সেই জন্য হালকাভাবে ভেজে চোনাগুলোকে তুলে নিতে হবে। 1-2 বার নাড়িয়ে দিলেই হবে। দেখো এই 1-2 বার নাড়িয়ে দিয়ে পর আমাদের তুলে দেওয়া হবে, জাস্ট হালকা ফ্রাই। তো এই যে এরপর আমাদের তুলে নেওয়া হচ্ছে, একটা পাত্রে এটা রেখে দেওয়া হচ্ছে যাতে চোনাগুলো ঠান্ডা হয়। এটা কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না, ডিপ ফ্রাই করলে এর মধ্যে রস ঢুকবে না, ফলে মিষ্টিটা ছাড়া ছাড়া হবে, ভালো পাকানো যাবে না। তো এইরকমভাবে হালকাভাবে যেটা করা হলো, পুরো মিষ্টিটা এইভাবে করা হবে। তোমরা যাতে আরেকবার দেখতে পাও সেই জন্য আমি চোনা টানাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। এভাবেই আমরা সমস্ত বেসনটা টানতে হবে। তবে চোনা কখনোই কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না, এটা আমি বারবার বলে দিচ্ছি, কারণ তাহলে সেই চোনার মধ্যে রস ঢুকবে না, মিষ্টির সাথে সেট হবে না। তো দেখো আমাদের মিষ্টির জন্য চোনা ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার বোন বলেছিল ঝাল চোনা করে দিতে, তো কাকু সেটাই করছেন। প্রথমে জল নিয়ে তাতে নুন, লঙ্কা, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে বেসনটা ভালোভাবে মাখবেন। আর বেশি পরিমাণে লঙ্কা দিতে বলা হয়েছে ঝাল চোনা, যেহেতু ঝাল লাগে সেই জন্য বেশি পরিমাণে লঙ্কা দিতে বলা হয়েছে। বাড়িতে ভাজা চোনা আমার তো খেতে দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথমে মিশ্রণটা করে তারপর বেসনটা দিয়ে দিলেন। এরপর ওই যেভাবে চোনা মিষ্টির জন্য চোনা ছেঁকা হয়েছে সেভাবেই চোনা ছেঁকা হবে। তো দেখো কিভাবে কাকু মাখছেন, মাখা হয়ে গেছে। এরপর ওই সেমভাবে চোনা টেনেছেন। তবে এই চোনা এই যেটা খাবার জন্য ঝাল চোনা করা হচ্ছে সেটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, তাছাড়া মুচমুচে ভাবটা থাকবে না। এটা কিন্তু একটু বেশি করে ফ্রাই করতে হবে। আর মিষ্টির চোনা একদম হালকাভাবে ফ্রাই করতে হবে যাতে ওর মধ্যে রস ঢুকে। তো দেখো ডিপ ফ্রাই করে এটা তুলে নেওয়া হচ্ছে। আর আমাদের বাড়িতেই ছিল বাদাম, আমাদের খোসা সমেত বাদাম কিনে আনা হয়েছিল। তো সেই বাদাম আমরা ছাড়িয়ে এক বাটি করে রেখেছি, তো সেটাই এবারে কাকু দিয়ে দেবেন। তো একসাথে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করছি, একটা হচ্ছে ঝাল চোনা আর একটা হচ্ছে বেসনের যে চোনার মিষ্টি, সেই মিষ্টিটা।
আমরা তো একে উৎকলে ভাষায় বলি বুটের মিষ্টি, তোমরা কে কী বলো তা কমেন্ট করে জানাবে। তো বোন এখানে দিয়ে দিল বাদামটা। তো বাদামটা ভাজা হওয়ার পরে ওই চনার সাথে মিশিয়ে দেওয়া হবে, ব্যাস তাহলেই ঝাল চনা রেডি। তা কাকু এখানে বাদামটাই ভাজছেন। বাদাম ভাজা হয়ে গেছে, কাকু এখানে তুলে নিলেন বাদামটা। আমাদের ঝালচনা রেডি হয়ে গেছে, জাস্ট খাওয়ার অপেক্ষা। তো খেতেও চনাটা দারুণ হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে ঝালচনা বাড়িতে বানিয়ে। তো এখানে মিষ্টির জন্য প্রথমেই জল নেওয়া হয়েছে, আর তাতে 5 কেজির মতো চিনি দেওয়া হচ্ছে। আর তোমরা আগেই দেখলে তেলটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, পুরো তেলটা লাগেনি, কিন্তু ডুবো তেলে ভাজার জন্য আমাদের তেলটা বেশি পরিমাণে দিতে হয়েছিল। তো এখানে 5 কেজির মতো চিনি দেওয়া হলো জলে। এই চিনিটা এরপর পুরোটাই গলানো হবে। তো চিনিটা গলিয়ে পর ওই চনাগুলো দিয়ে দিতে হবে। তারপর এই চনাগুলো সারা রাত ভিজবে, সারা রাত ভিজে পর সকালবেলায় এই মিষ্টিটা পাকাতে হবে। তো চনা দেওয়া হয়ে গেছে। তো দেখো সারা রাত ভেজার পরে বাবা এখানে থাসছেন মিষ্টিটা। প্রথমে ভালো করে থেসে নিয়ে গোল গোল পাকিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেসনের লাড্ডু, আমরা যাকে বলে বুটের মিষ্টি। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস। আর এই মিষ্টিটা খেতে অসাধারণ হয়েছিল। আর এই ছোটো ছোটোগুলো করা হয়েছিল আমার জন্য, আমি বলেছিলাম ছোটো ছোটো করতে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, টাটা।